ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 64 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 63 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, ব্যাকটেরিওফাজ কি? অপশন এ একটি ভাইরাস, অপশন বি কৃত্রিম পুষ্টির মাধ্যমে বেড়ে ওঠা ব্যাকটেরিয়া, অপশন সি রোগ সৃষ্টিকারী ছত্রাক, অপশন ডি ফ্যাগোসাইটোসিস সাইটিক প্রোটোজোয়া। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিওফাজ হচ্ছে একটি ভাইরাস। ঠিক আছে, একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীর নাম লিখো। তাহলে একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী কি হবে? অপশন এ ট্যালপো, অপশন বি অ্যাকডিনা, অপশন সি টেরোফাস, অপশন ডি লেমুর। তাহলে ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীর নাম হচ্ছে অ্যাকডিনা। ঠিক আছে, নিম্নলিখিত কোন স্থানে কোশি নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে? অপশন এ কোরশিলা, অপশন বি ত্রিবেণী, অপশন সি টনকপুর, অপশন ডি হাজিপুর। তাহলে কোশি নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে কোথায়? সেটা হচ্ছে কোরশিলা নামক স্থানে। এটা কোনো কোনো বইয়ে কুরশিলা এই কথাটাও লেখা থাকে। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি বাবা বুদানের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এ মুলানগিরি, অপশন বি বারমুলা, অপশন সি কলসুবাই, অপশন ডি পাপগিরি। তাহলে বাবা বুদানের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে মুলানগিরি। ঠিক আছে, 1948 সালে স্বাধীন ভারতের প্রথম শিল্পনীতি কে ঘোষণা করেন? অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ, অপশন বি শ্যামাপ্রসাদ মুখার্জি, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি সর্দার প্যাটেল। তাহলে প্রথম শিল্পনীতি ঘোষণা করে কে? প্রথম শিল্পনীতি ঘোষণা করে শ্যামাপ্রসাদ মুখার্জি। প্রকৃতিতে মোট কত প্রকারের অ্যামাইনো অ্যাসিড রয়েছে? মোট অপশন এ 10, অপশন বি 20, অপশন সি 30, অপশন ডি 40। তাহলে মোট হচ্ছে 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট কত সালে শুরু করা হয়? অপশন এ 1952, অপশন বি 1956, অপশন সি 1972, অপশন ডি 1980। তো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু করা হয় 1952 খ্রিস্টাব্দে। কে হিন্দু মেলার আয়োজন করে? অপশন এ নবগোপাল মিত্র, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন ডি কেশবচন্দ্র সেন। হিন্দু মেলার আয়োজন করেন নবগোপাল মিত্র। ঠিক আছে, লখনৌ চুক্তি কত সালে সংগঠিত হয়? অপশন এ 1916 খ্রিস্টাব্দ, অপশন বি 1914 খ্রিস্টাব্দ, অপশন সি 1908 খ্রিস্টাব্দ, অপশন ডি 1920 খ্রিস্টাব্দ। লখনৌ চুক্তি সংগঠিত হয় 1916 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কোন অধিবেশনে হয় সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি? অপশন এ লোকসভা, অপশন বি রাজ্যসভা, অপশন সি বিধানসভা, অপশন ডি বিধান পরিষদ। রাজ্য আইনসভার উপরের কক্ষটির নাম হচ্ছে বিধান পরিষদ। ঠিক আছে, এবার তোমরা জানাবে যে কেন্দ্রীয় আইনসভার উপরের কক্ষটির নাম কি? তোমরা এই 10-এর মধ্যে কে কত পেলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে।